আটগ্রাম স্টেশন পাড়া রবিউল ইসলাম কবিরাজ নামের একজন ব্যক্তি তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে এবং তার মেয়ে বাধা দিলে স্ত্রী বাধা দিলে স্ত্রীকেও মারধর করে, স্ত্রী আহত হয়। সংবাদ প্রাপ্তির সাথে সাথে সেখানে অভিযান পরিচালনা করে রবিউল ইসলাম কবিরাজকে গ্রেপ্তার করে নিয়ে আসি। এজাহার প্রক্রিয়াধীন, যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করি। আপনি সম্পর্ক করছেন? হ্যাঁ, এগুলো 2-3 জনের সাথে সম্পর্ক ছিল। তাছাড়া আমি রুগীকে কখনো করি। আপনি সম্পর্ক করতেন, এটা ঠিক আছে। হ্যাঁ, জি। কিন্তু এই যে যেটা অভিযোগ যে আপনি আপনার নিজের মেয়ের দিকে খারাপ দৃষ্টি দিয়েছেন, এটা আমার স্ত্রীর পুরোটা বানোয়াট, আর এটা আমি কখনোই করি নাই আর করার সম্ভাবনা আছে। এটা আমার স্ত্রী বলছে, আর এটা আমার মেয়েটা যা শিখিয়ে দিচ্ছে এটা তাই বলছে। আমার এটা কিছু যখন মেয়ে বাদ দিয়ে যে অন্য মেয়েদের সাথে যে আপনার খারাপ কাজ করছেন, সেগুলোর সাথে আমি মনে করি সম্পর্ক করছি। তখন আমার স্ত্রী ছিল না 2-3 বছর। তখন আমি ওগুলো সম্পর্ক রাখি। কয়টা মেয়ের সাথে এরকম করছেন? এই মনে করেন 2-3টা এরকম। এদেরই নির্দিষ্ট সংখ্যা না, ওই যে মনে করেন ছিল বা উপরে আসে না, বিয়ে হয়ে গেছে, পরে আরেকজন মনে করেন এরকম আসছি, এরকম সম্পর্ক হয়েছে। কবরেজি করে করছিলেন না? না 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 না, ওদের সাথে আন্তরিকতাই কথা হচ্ছে, প্রবৃত্তি করে কোনো কিছু করিনি, বুঝছেন স্যার। আর আমার মেয়ের বিষয়টা এটা পুরোটা আমার স্ত্রীর সাজানো কথা, এটা আমি বিশ্বাস। ঠিক আছে। নাম রবিউল ইসলাম। আমার স্বামী কবিরাজি নামে অনেক মেয়েদের জীবন নষ্ট করছে, অনেক মেয়েদেরকে অনেক ধর্ষণ করছে। আমি এগুলো নিয়ে অনেক চলছে, আমাকে মারে খুব, মারিয়ে তবু একবার মারিয়ে মাথা ফাটাই 5-6টা সিলাই দিছি। আবার মারিয়ে হাতে হাতে এমনভাবে কাটছে যা 4-5টা সিলাই, ফির একবার হাত ভাঙিয়ে দিছে। আমি ওগুলো নিয়ে বাধা করলে আমার সাথে এমন করে। তাও আমি কোনোদিন কোনো জায়গায় অভিযোগ জানাইনি। এখন যখন দেখলাম আমার মেয়ের দিকে হাত বাড়াইছে, তার জন্য আমি অভিযোগ জানাইতে আসলাম। আপন মেয়ের দিকে? জি। আচ্ছা, এরকম কতগুলো মেয়ের সাথে সে অনৈতিক কার্যকলাপ ওয়াই করছে? হাজার মেয়ের সাথে হবে। আপনার কাছে এরকম আমার প্রমাণ? কাছে প্রমাণ আছে, 5টা মেয়েরই প্রমাণ আছে। সে কি করতো? অভিযান রাখতো কিভাবে? ওদেরকে এ মানে এমনভাবে কথার জালে ফেলাইতো, ভিডিও করে, ভিডিও করে ওদেরকে আবার ট্র্যাক করে। মানে কি জানি যা মানুষে বলে না যে ব্ল্যাকমেল যেটা? ব্ল্যাকমেইল যেটা বলে, ওই ব্ল্যাকমেইল করে। ব্ল্যাকমেইল করিয়ে তারপর আবার আনে। ওদেরকে আবার আনে। আনিয়ে আবার ওই ওই সমস্ত কথা। আচ্ছা, আজকে যে ওনার নিজের মেয়ের সাথে যে এই ঘটনাটা ঘটাইছে, আজকে ১ম না এর আগে এরকম ঘটনা ঘটেছে? এটা কিভাবে এরকম বুঝতে পারেন বা কিভাবে দেখলেন আপনারা? আমি এরকম আমার মেয়ে তো আমাকে কোনোদিন বলে নাই। হঠাৎ করে পরশুদিনে বলল যে, আম্মু, আব্বু আমার সাথে অনেক মানে জোর জবরদস্তি করে। তখন আমি বলি, হাত জোড় করি, অনুরোধ করি যে, বাবা আমি তোমার মেয়ে, তুমি এমন করতেছো কেন আমার সাথে? তখন ওই কথা বললে তখন ছাড়ি দিয়ে চলে যাই। এই আচ্ছা, আপনি এই যে এর আগে মানে বিভিন্ন মেয়ের থেকে নিয়ে আসতো, আপনি প্রতিবাদ করেন নাই? বলছি, প্রতিবাদ করলে তো আমাকে অনেক মারধর করে। আমি বললে আমার কথা কেউ বিশ্বাস করে না। তখন আমিও কি করব? আমিও বাধ্যতামূলক, আমার কাছে তো প্রমাণ নাই। আর মেয়েরা তো আমাকে বলে। কিন্তু বললে তো ওরা আমার হাত পা ধরে, তো বলে যে আমরা এগুলা কি জানি এগুলা যদি আপনি কিছু বলেন তাহলে সিনক্রেট হবে। সিনক্রেট হলে আমাদের মান সম্মান নিয়ে ক্ষতি হবে। তো আমরা এগুলা কিছু, আপনি এগুলা নিয়ে কিছু বলেন না। আপনি খালি একটু সাবধান করে দেন। ওগুলো বলে। তখন আমি সাবধান করতে গেলে তো তখনই আমার মারধর করে। আপনি এখন কি চাচ্ছেন? আমি চাই সর্বোচ্চ যে শাস্তি দেওয়া লাগে, আমি ওই শাস্তি চাইতে চাই। যাতে আর কোনো মেয়ের জীবন, কোনো বাবার কাছে কোনো মেয়ে যেন দূষিত হবার না পায়। আর কোনো মেয়ে যাতে দূষিত করতেও না পারে। এরকম সর্বোচ্চ শাস্তি চাইতেছি।